যা না কর হাতির উপর হামলে হাতির উপরে ছড়া গুলির প্রতিবাদ যদি আপনি একজন নাগরিক হিসাবে না করেন, আপনি লিখে রাখেন আগামীকালকে হত্যার জন্য বুলেট প্রস্তুত করা হচ্ছে। আপনি লিখে রাখেন আপনার সন্তান বাংলার জমিনে নিরাপদে হাঁটতে পারবে না। আমরা এখানে দাঁড়িয়েছি একজন হাতির নিরাপদ জীবনের জন্য না, আমরা এখানে দাঁড়িয়েছি ৩০০ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, যাদেরকে কেউ চেনে না, তাদের ওই সকল প্রার্থীদের নিরাপত্তার জন্য। আমরা এখানে দাঁড়িয়েছি যিনি কোন দলের প্রার্থীরা, একজন খেটে খাওয়া সাধারণ দিনমজুর, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই শীতে পেট্রোনাস আমরা এমন একটি পুড়ে নেওয়ার প্রতি দুটি 11 লিটার পেইনের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি। এছাড়া প্রতিটি 16 লিটার, 18 লিটার এবং 5 লিটারের কার্টন কিনলে পাবেন একটি জ্যাকেট একদম। তাই দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেট। থেকে শুরু করে বাংলাদেশের সেনাবাহিনীদের হাতে মিলিটারি ক্ষমতা ছিল, কিন্তু তারা এই ধরনের সন্ত্রাসীদেরকে নির্মূল করতে সক্ষম হয় নাই। আমরা বিপরীতে দেখেছি অভ্যুত্থানের সহযোদ্ধা নূরের মতো ব্যক্তির উপরে তারা লাঠিচার্জ করেছে। আমরা দেখেছি অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিভিন্ন ট্রেনিং এর মধ্য দিয়ে তাদের জীবনকে অনিরাপদ করে তোলা হয়েছে। কিন্তু যেই সমস্ত সন্ত্রাসীরা একজন দেশপ্রেমিক মানুষের বুকে গুলি করে পালিয়ে যায়, সেই সকল সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের কোন ধরনের তৎপরতা আমরা দেখি নাই। প্রিয় সাভারবাসী, সহযোদ্ধারা, বাংলাদেশের নাগরিক, আপনাদেরকে বলতে চাই, আমার প্রতিদ্বন্দ্বী সহযোগী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আমি ওই রাজনৈতিক দলের ব্যক্তিকে ঘৃণা করি যিনি এই সময়ে দাঁড়িয়ে হাদির গুলির প্রতিবাদ করেন না। আমি ওই রাজনৈতিক দলের পাঁচটা কর্মীকে ঘৃণা করি যিনি এই দুপুরে প্রকাশ্য করা গুলির মিছিলের বিরুদ্ধে দাঁড়ায় না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনি বলেছেন আপনি ঐতিহাসিক নির্বাচন করবেন, কিন্তু আপনি তো বলেন নাই আপনি ঐতিহাসিক লজ্জাজনক নির্বাচন করবেন। ভাইয়ের রক্ত ছড়ে, প্রশাসন কি করে, হাতি ভাইয়ের রক্ত ছড়ে, বিপ্লবীদের রক্ত ছড়ে, কণ্ঠে কি আবার জোর হবে? যুব শক্তির হাবিবের কিছু হলে বিপ্লবীদের